হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। তো ক্রিসমাসের দিন সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যে সারাদিনে কি কি করছি। ওইদিকে দেখো পাপা কিন্তু উঠে গেছে, উঠে গিয়ে ওর বাবার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং পুপু। গুড মর্নিং পাপা, পাপা, ও পাপা। আর কালকে রাত্রেবেলা আমি আর ওর বাবা মিলে ওর জন্য আমরা একটা ক্রিসমাস ট্রি করে এই জায়গাটা সাজিয়েছিলাম আমাদের যে এই জানলার সামনে। তো চলো সেটা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই যে কীরকম আমরা সাজিয়েছিলাম। তো আমরা এইভাবে সাজিয়েছিলাম, এখানে ক্রিসমাস হ্যাট, তার সাথে এই ক্রিসমাস সক, এটা আমি কিনেছিলাম অনলাইনে ইনস্টামার্ট থেকে। আর এখানে এই যে 3টে ক্রিসমাস ট্রি লাগিয়ে তুলো দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করেছি। সাথে এই যে সান্টা ক্লজটা, এটা পাপার ঠাম্মি এনে দিয়েছে, দেখো কি কিউট, সেটাকেও আমরা এই ট্রি থেকে ঝুলিয়ে দিয়েছিলাম। আর এইখানে এই যে মেরি ক্রিসমাস লিখেছি। এই স্নোম্যানটা দিয়েছে সুবাইদা, কি যে সুন্দর কোয়ালিটি, কি বলবো, ভীষণ ভালো। পেঙ্গুইনটাও সুবাইদা দিয়েছিল আগে, সেটাও এখানে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে পাপার সব ক্রিসমাস গিফট। কি কি গিফট পেয়েছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। 1 2 3 4 5 6 7 7খানা গিফট আছে। আর পাপার ফার্স্ট ক্রিসমাস বলে কথা, স্পেশাল তো হতেই হবে। তো আমরা চেষ্টা করেছি যে ওর প্রথম ক্রিসমাসটা একটু স্পেশাল করার, তার জন্য এই সুন্দর ডেকোরেশনটা করেছি। আর এর থেকেও ভালো লাগছিল রাত্রেবেলা, মানে দিনের বেলা তো একটা সুন্দর লাগছে, এই ডে লাইট সানলাইটে যে সুন্দর লাগে, তবে রাত্রেবেলা এত সুন্দর লাগছিল কি বলবো। আমি তোমাদেরকে রাত্রেবেলার ভিডিওটাও দেখাবো যে কি কিউট লাগছিল পুরো ব্যাপারটা। এখানে পাপা স্নান হয়ে গেছে, আর পাপা দেখো এখানে খেলছে, আর ওদিকে ওর প্রেসার কুকারে সিটি পড়ছে, ওর খাবারটাও রেডি হচ্ছে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়াতে হবে না, কারণ স্নানের জল মাথায় পড়লেই ওর ঘুম পেয়ে যায়। পাপা, পাপা এক মন দিয়ে খেলছে এই জিরাফটার সাথে। কি গো বাবা, খেলছো? জিরাফটা পছন্দ তোমার? ক্রিসমাসের দিন সন্ধেবেলা আমি আর পাপা হয়ে গেছি রেডি, যাব হচ্ছে আমাদের এখানের একটা চার্চে। বাট তার আগে পাপার যে অত গিফট আছে সেগুলো কিন্তু ওপেনিং করা হয়নি, কারণ আজকের ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা ছিল। আর পাপা আজকের মোটামুটি সারাদিন ঘুমিয়েছে, মানে সকালে উঠেছে, খেয়েছে, আর তারপরে আবার ঘুমিয়েছে, আবার উঠে খেয়ে আবার ঘুমিয়েছে। তো সেই জন্য তোমাদের সাথে অতটা কোনো কিছু দেখাতে পারিনি। আর সত্যি কথা বলতে পাপা যে খায়, মানে ওর তো এখন সলিড ফুড স্টার্ট হয়ে গেছে, তো সেইটা আমি তোমাদের সাথে খুব একটা শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেস্টলি আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং ওর বাবা খুব একটা পছন্দ করে না যে খাওয়ার ভিডিও আমি দেখাই, কারণ বলে বাচ্চাদের খাওয়ার ভিডিও অতটা দেখাতে নেই। আর দেখো প্রত্যেকের বাচ্চা এক এক রকম খাবার খায়, খেয়ে অভ্যস্ত, তাই জন্য আমিও ওকে ওকে ওর মতন খাওয়াই, ও সেটাই ঠিকঠাক খেয়ে নেয়। আমি সেই খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বাকি টাইমটা তো ঘুমাচ্ছিল, কি তোমাদের সাথে আর কথা বলবো বলো। তো এখন ভাবলাম যে ও যখন উঠেছে সন্ধ্যাবেলায় ওকে নিয়ে আমি এই যে চার্চে যাব, তার আগে ওর গিফটগুলো ওপেন করি। গিফট দেখবে তো বাবা? চলো তোমাদেরকে দেখাই, চলো কি কি গিফটও পেয়েছে। তো আমি বসে পড়েছি পাপাকে নিয়ে, পাপার ক্রিসমাসের এই এত গিফট নিয়ে। তো আমি ভাবলাম যখন খুলবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর পাপাকে কিন্তু ধরে রাখা যাচ্ছে না, দেখো ও সব গিফট মানে আগে খুলবে তাড়াহুড়ো করে। তো চলো আর দেরি না করে খোলা যাক। প্রথমেই খুলবো, আমি নিজেই রাত্রেবেলা ডেকোরেশন করেছি, এগুলো আবার সব এরকম ট্যাগ লাগিয়েছি কে কোনটা দিয়েছে। তো ফার্স্টেই পাপা খুলবে পাপার মা বাবা।
মা বাবা মানে হচ্ছে আমি আর মিস্টার প্রধান অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ওকে ক্রিসমাসে একটা কিছু দেব, তো সেটা আমরা অর্ডার করেছিলাম আর সেটাকেই আমি র্যাপ করে দিয়েছি। তো চলো দেখা যাক ওকে আমরা কি দিয়েছি। তো আমরা ওকে ক্রিসমাসে দিয়েছি হচ্ছে এই সোয়েটারটা, মানে সোয়েটারের সেট, সাথে এই প্যান্টটাও রয়েছে। তো সেম দুটো কিনেছিলাম, একটা তাতার জন্য আর একটা পাপার জন্য। পাপার কালারটা মেরুন, মেরুন আর ব্লু। আর দেখো এই ক্রিসমাসের থিমেই ওই যে হরিণগুলো ছুটছে সেটা। এটা পরবে পরবে, হ্যাঁ এইটা পরবো। চলো এরপরে দেখাবো হচ্ছে বাকি গিফট গুলো কে কি দিয়েছে। দেন হচ্ছে এইটা, এটা হচ্ছে সুবাই জেঠু আর জেম্মা। এটা কিন্তু ওরা কিন্তু একটা দেয়নি, অনেক কটা গিফট দিয়েছে। এইটা, এইটা, পাশে এই যে পড়ে গেছে স্নোম্যান, এটাও কিন্তু, এটা এটা তোমার খুব পছন্দ, এটা কিন্তু পাপার খুব পছন্দ। পাপা হ্যাঁ, চলো এইটা কি দিয়েছে দেখি তো। দেখবো দেখবো দেখবো। কি সুন্দর দুটো জুতো, দেখো কি কিউট জুতো। এই দেখো কি সুন্দর না বাচ্চাদের জুতোগুলো, আর ভিতরে আবার পশম দেওয়া, খুব সুন্দর জুতো না। পড়ো 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 পড়ো, কি সুন্দর লাগছে। চলো দেখি আরো কি দিয়েছে। পড়বে পড়বে, আচ্ছা তুমি এটা পড়ে থাকো। সুবাই জেঠু আর একটাও গিফট দিয়েছে, আর মিষ্টি। দিয়েছে আর একটা জুতো, বাবা কি সুন্দর জুতো। দেখো দেখো এই হলো জুতোটা। দেখো বাচ্চাদের কি কিউট কিউট জুতো হয়। এই জুতোটা আমার এত পছন্দ হয়েছে, আর ভীষণ ইউনিক কিন্তু, মানে এগুলো তো সোনারপুরে পাওয়াই যায় না। খুব সুন্দর। আমাদের অ্যানিভার্সারিতেও একটা জুতো দিয়েছিল, যেটা পরে ওকে আমি ডক্টর দেখাতে গেছিলাম। পছন্দ পছন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দেখো সেই কানটাই ধরছে, শিংটা আর কি। না পড়ো পড়ো পড়ো, মুখে দিয়ে দেবে। না 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 মুখে দিও না। আচ্ছা আচ্ছা চলো এবার দেখি এইটা কি দিয়েছে দেখি। একটা বড় বক্স, দেখি তো। হ্যাঁ বাবা এটাও সুবাইরা দিয়েছে। হ্যাঁ এটাও মিষ্টি আর সুবাইদা দিয়েছে। এটা কি, এটাকে মনে হয় তুমি চেনো। তোমার ফেভারিট। এটা পাপার একটা আছে, ও অন্নপ্রাশনে পেয়েছিল, বাট ওটাও মানে ব্যাটারি বোধহয় শেষ হয়ে গেছে। আবার এটা হলো, দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। এ বাবা তুমি চেনো একে? হ্যাঁ ঘাড় মোটকায় না, দেখেছো তো কেমন দুষ্টু ছেলে। সবাই এটা দেখে ভয় পায়, আর ও ওটা ঘাড় মুটকে দেবে। কি মিয়াও, ওই কি করো পাপা। ও কিন্তু কোনো ভয়টাই পাচ্ছে না, দেখো। এটা ভালো জিনিস। আচ্ছা চলো এবার নেক্সট জিনিস দেখি। এবার হচ্ছে মিষ্টি। মিষ্টি মিষ্টি মানে হচ্ছে পূজা, গুবলির মাসি। ও তাতাকে দিয়েছে, পাপাকে দিয়েছে, গুবলিকেও দিয়েছে। তো এটা কি দিয়েছে চলো দেখি। এই যে কি সুন্দর, কি সুন্দর বাবা। এই দেখো সান্টা ক্লজের ড্রেসের মতো, রেড। এটা খুব কাজের জিনিস, রেড কালারের থার্মাল যেটা হয় আর কি ইনার। এটা হাফ হাতা আছে, একটা ফুল স্লিভস আছে, আর তার সাথে এই প্যান্টটাও রয়েছে। খুব কাজের জিনিস এটা। এটা পূজা দিয়েছে, বলো থ্যাংক ইউ মিষ্টি। নেক্সট দেখাবো হচ্ছে ভালো মা। ভালো মা মানে হচ্ছে আমার দিদি। আমার দিদির দেওয়া একটা গিফট ওর অলরেডি পড়া হয়ে গেছে, ওই বাড়িতে গেছিল, গিয়েও এটা পড়ে নিয়েছে।
আর এটাও আছে, চলো এর মধ্যে কি আছে দেখাই। তুমি খুলবে, খোলো খোলো। এই যে একটা টুপি, দেখো ব্লু কালারের একটা টুপি দিয়েছে, আর একটা টুপি, কি সুন্দর, আর একটা টুপি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এই হুডিটা, এই যে কি সুন্দর দেখতে, দেখো এই হুডিটা, এই ব্লু কালারের হুডি, আর তার সাথে এরকম প্যান্ট। হ্যাঁ তোমার তুমি পরবে। আর একটাও দিয়েছিল ইয়েলো কালারের, যেটা ও অলরেডি পরে নিয়েছে ওই বাড়িতে গিয়ে। তো বলে থ্যাংক ইউ ভালো মা, কতজনে কত গিফট দিয়েছে। আর এইটা দিয়েছে হচ্ছে পাপার দাদান দিয়া। তো চলো দেখি, দাঁড়াও। তো যতক্ষণে খুলছে এটা দেখাই, পাপার ঠাম্মি দিয়েছে। আর পাপার হচ্ছে ভীষণ ইন্টারেস্ট, মানে আমরা এখানে যে ক্রিসমাস ট্রি গুলো সাজিয়েছিলাম তার মধ্যে ঝুলছিল, এখনো হাত বাড়াচ্ছে। ও প্রথম থেকে এই লাল দাড়িওয়ালা বুড়োটা কে সেটা দেখার ভীষণ ইন্টারেস্ট, মানে পারলে দাড়ি ছিঁড়ে নেবে, তার জন্য এটা খুব পছন্দ। দাও ওটা নিয়ে দাড়ি ছিঁড়ে না, দাও এটা রেখে দাও, এটা গুছিয়ে রেখে দাও, এটা ঠান্ডা। এবার দেখো ওদের দাদান দিয়া কি দিয়েছে, কত গিফট পেয়েছো পাপা। হ্যাঁ দাদান দিয়া দিয়েছে, দেখো মা দিয়েছে একটা উলি কটনের এই যে জামা প্যান্টের সেট হয়, সব নাইট শুট, আর এই যে হালকা শীতে পরার জন্য। তার সাথে হচ্ছে এই একটা টুপি, এটা একটা প্যান্ট ছিল না, হ্যাঁ এই একটা প্যান্ট, মানে উলি কটনের এই জামা প্যান্টের সেটটা, তার সাথে এই একটা হালকা টুপি মতন দিয়েছে। আর একটা মা যেটা দিয়েছে সেটা হলো এই যে ফুল সেট, একটা উলেন ইয়েলো কালারের হুডি জামা, তার সাথে এই যে প্যান্ট, আর এই যে পায়ের মোজা, এই পুরো সেটটা দিয়েছে মা। খুব সুন্দর দেখতেছে, বলে থ্যাংক ইউ দাদান দিয়া। এটা পছন্দ তোমার? তো সবাই ওকে অনেক গিফট দিয়েছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাবা তো থ্যাংক ইউ বলতে পারে না, বাট ও ভীষণ এক্সাইটেড, ওকে দেখতে পাচ্ছ এত কালারফুল জিনিস পেয়ে ও খুব খুশি। তো এখন অলরেডি কটা বাজে, 7টা বাজে, আমরা যাব একটু রেডি হয়ে। 8টা বাজে ও 8টা বাজে আমরা যাব টুক করে রেডি হয়ে। আমাদের এখানে একটা চার্চ, খুব বেশি ভিড় হয় না, ফাঁকা থাকে বলেই আমি একটু পাপাকে নিয়ে যেতে চাইছি, কারণ প্রথম বছর ও যখন দুর্গা ঠাকুর দেখেছে, সবকিছু করেছে, তাহলে ক্রিসমাসে কেন ঘুরবে না বলো। তো চলো পাপা আমরা এবার রেডি হয়ে যাই ক্রিসমাসে চার্চে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি আমার ছোট্ট সান্টাকে নিয়ে, এবার যাব আমরা চার্চে। পাপা পরেছে ওই সোয়েটারটা যেটা আমি আর ওর বাবা কিনেছিলাম, আর সাথে মাথায় টুপি তো দিতেই হবে, আর চাদরেও ওকে একদম র্যাপ করে নিয়ে যাব হচ্ছে আমরা চার্চে। তো চার্চে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো পাপা, বলো চলো চার্চে। তো চলে এসেছি আমরা চার্চে পাপাকে নিয়ে। তো চলো পাপা এবার ভিতরে যাওয়া যাক।
মেরি ক্রিসমাস স্পেশাল এই কেকটা কিনে এনেছিলাম, ক্রিসমাস রিচ বাটার কেক। চেয়েছিলাম অ্যাকচুয়ালি মিওমরের কেক, বাট মঞ্জনিসের এই কেকটাই কিনে এনেছে, একদম প্লেন কেক। তো ট্রাই করে দেখা যাক কেমন খেতে। চলে এসেছি বাড়ি, এখন ঘড়িতে বাজে প্রায় রাত 9:30-10টা বাজতে যায়। আমরা অ্যাকচুয়ালি রাত করেই বেরিয়েছিলাম, কারণ যাতে ফাঁকায় ফাঁকায় পাই। আর চার্জে আমরা গেছি, সত্যি অনেক ফাঁকা ছিল, মানে আমরা গেছি তখনই বলছিল যে চার্জটা একটুখানি বন্ধ করে দেবে। তো ওইটুকুনি টাইমে আর কি খানিকটা ঘুরে নিয়েছি, আর মানে বেশ ভালো এনজয় করতে পেরেছি। ভিড় বলে তো পাপাকে নিয়ে যাওয়া যেত না, খুব ছোট। আর ও আসার সময় ঘুমিয়ে পড়েছে, দেখো শুয়ে ঘুমিয়ে পড়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এবার দেখো, এই যে ড্রেসটা ওর বাবাই চয়েস করেছিল, আমারও পছন্দ ছিল। তো ঘুমিয়ে পড়েছে এখন। আগে থেকে ধুয়ে ফুয়ে রেখে তারপরে প্যাক করে গিফট করেছি, একদম আমাকে একদম পরিয়ে নিয়ে যাবো বলে আজকে। হ্যাঁ, হচ্ছে কেক খাওয়া হয়নি আজকে, সারাটা দিন আমরা বাড়িতেই কাটিয়ে দিয়েছিলাম, তাই ফেরার পথে কেক এনেছিলাম। সেই কেকটাও হ্যাঁ খুব একটা ভালো লাগেনি। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম কেক আর মঞ্জনিসের মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। সত্যি আমরা মিও আমরের উইন্টার টি কেকটা চেয়েছিলাম, যেটা কি প্লেন বাটার কেক, বাট পাইনি বলে মঞ্জনিস থেকে এনেছিলাম, বাট খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এইভাবেই বাড়িতেই ক্রিসমাসটা কাটলো, বাট একটুখানি চার্চেও যাওয়া হলো, কারণ পাপার যেহেতু এটা ফার্স্ট ক্রিসমাস বলে কথা। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাস্ট ফাইনালি সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব খুব ভালো থাকো, বড়দিন আর সামনেই আসছে নিউ ইয়ার। নিউ ইয়ারও তোমাদের ভীষণ ভালো কাটুক, নতুন বছর সব কিছু নতুন কিছু শুরু হোক, ভালোভাবে হোক, আর সবাই খুব ভালো থেকো। টাটা।